তো বন্ধুরা, কালকের ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচটা দেখলে অ্যাকচুয়ালি লজ্জাই পেয়ে যাবেন। কারণ রোহিত শর্মা, জয়সাল ওরা যেভাবে ব্যাটিং করছে, অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশের ফ্যানরা একটু লজ্জায় পেয়ে গেছি। আপনি যতটা দেখবেন টি-20 খেলাও কিন্তু মানুষ এরকমভাবে ব্যাটিং করে না। তিন ওভারে 51 রান নিছে, বুঝছেন। তারপরে লাস্টে তো দোলাই হইছেই। তো এই অত গভীরে যাব না। তো দেখেন, পাকিস্তানের লাগে একটা ম্যাচ জিতছে, 3 কোটি টাকা দিয়ে দিছে। আর কোন সময় দিছে? ওই সময় দেশের একটা ক্রাইসিস চলতেছিল, খাগড়াছড়ি চট্টগ্রামে মানুষ বন্যায় তলায় যেতেছিল, ওই সময় এদের 3 কোটি টাকা দিছে। আর এখন হারছে। এখন ওদের কাছ থেকে 5 কোটি টাকা নেন। যেভাবে হারছে, এখন তো 3 কোটি টাকা উপহার দিলে 5 কোটি টাকা নেওয়া উচিত। যখন দেশে এরকম একটা ক্রাইসিস চলতেছিল, তখন এদের টাকা নিয়ে না দিয়া ক্রিকেটার করে উপহার দেয়। বাহ, কেতে না সুন্দর, হ্যাঁ না? দেখেন, এই 3 কোটি টাকা যদি বন্যার্থীদের দিত, কতটা উপকার হতো। আপনি কি মনে করেন মানুষের জীবনের মূল্য থেকে এই যে পাকিস্তানের লাগে ম্যাচ জেতাটা বেশি ইম্পর্টেন্ট বা বেশি গুরুত্বপূর্ণ? মানুষ প্রাণ চলে যেতে আছে, মইরা যেতে আছে, ওদিকে কোনো নজর নাই। এরা একটা ম্যাচ জিতছে, 3 কোটি টাকা উপহার। এখন ইন্ডিয়া লাগে যেরকম লজ্জাজনকভাবে ম্যাচ তো হারবো, যে দোলাই দিছে কালকে আপনার টি-20 মেজাজে, এই ম্যাচ তো জিতার কোনো স্কোপ নাই। তো এখন এদের কাছ থেকে 5 কোটি টাকা লও, এরা যে এরকম লজ্জাজনকভাবে হারছে। এটা কি? এ তো আগের সিস্টেমই খেলা চলে গেল, বোর্ড বদলা লাভ কী হইলো? যেমন ওই যে পাপুন সাপ, উনি যেমন ভাতের হোটেল মনে করেন হরিল্লুট দিত, ওই রকম তো আবার হরিল্লুট শুরু হয়ে গেছে। যে একটা ম্যাচ জিতছে, কোটি কোটি টাকা উপহার, আবার হারছে এখন আগ করে বয়া থাকুন। হারছে এখন নগদ থেকে সবার থেকে আবার টাকা লো, যা টাকা নিচ্ছে 2 লাখ টাকা করে আরও বেশি লাও, কারণ এরা তো আরও বাজেভাবে হারছে।